আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি সিয়ারাস ফ্যামিলি থেকে সিয়ারার আম্মু চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমি আমার নতুন ব্লগটি শুরু করেছি আমার বাসার বেলকনি থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে বেলকনিতে গেলাম। আজকে দেখতে পাচ্ছেন এদিকে একটু কুয়াশা আজকে কম ছিল। এই যে দেখেন আমার ঘরের বর্তমান অবস্থা। ঘুম থেকে ওঠার পরে আমার মেয়ে শুয়ে আছে, এখনো বিছনা সবকিছু গোছানো বাকি আছে। যারা ছোট বাচ্চা ছোট বাচ্চা আছে যাদের, তারা সবাই বুঝতে পারেন যে আসলে ছোট বাচ্চা নিয়ে কাজ করা কতটা কষ্ট, বাচ্চাকে সময় দিতে হয়। সকালবেলা আজকে আমি আমার অফ ক্যামেরাতে সকালের নাস্তা করে নিয়েছি। যেহেতু আমার মেয়েটা ছোট, আমার মেয়েকে অনেক সময় দিতে হয়। বাবুকে বিছনার মধ্যে রেখে যে বিছনাটা চারপাশ দিয়ে আর কি একটু গুছিয়ে নিয়েছি। আমার মেয়েটা খেলতেছে, সে খেলতে খুব পছন্দ করে। তারপরে আমি চলে আসলাম আমার আরেকটা রুমে। এখানে সকালবেলা আর কি বেডরুমটা গোছাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বিছানার উপরে কত কি ছড়ানো ছিটানো অবস্থায় আছে। এটা এখন আবার গুছিয়ে নিব। পড়ার টেবিলটাও একটু গুছিয়ে নিলাম এবং সেই সাথে বিছনাটাও একটু পরিপাটি আর কি করে নিলাম একটু। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই প্রতিদিনের কাজ। মেয়ে মানুষের আসলে কাজ করতেই হয়। অনেকেই বলে যে বাসায় কোনো কাজ থাকে না, আসলে সেটা ভুল। বাসা বাড়িতেও প্রচুর কাজ থাকে। যারা কাজ করে তারা আসলে বুঝতে পারে। তার মধ্যে ছোট বাচ্চা হলে তো কোনো কথাই নাই। ছোট এর ফাঁকে আমি আমার রান্নাতে চলে আসলাম আবার। ঘরগুলো একটু গুছিয়ে আমি আগেই মাছটা ভেজে রাখছিলাম। আজকে আমি মাছ ভুনা রান্না করব। মানে অনেকে এটা আবার মাছ পেঁয়াজিও বলে থাকে, আমি মাছ ভুনাই বলি। এই হবে দুপুরের রান্না। সেই সাথে একটু অন্য ভাজি করছিলাম, আরেকটা তরকারি ছিল। সবগুলো আজকে ক্যামেরাতে দেখানো মানে ভিডিও করা সম্ভব হয় না, ভিডিওতে দেখাতে পারতেছি না আপনাদেরকে, এর জন্য সরি। তাই তো আমার রান্না প্রায় শেষের দিকে।